গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। দেখো আজকে চলে এসেছি চাল কুমড়ো, এই যে গাছ থেকে চাল কুমড়ো পুরো পেরেছি, কিন্তু তোমাদের দেখাতে পারিনি। কেন বলতে এত উঁচুতে হয়েছিল আমার পক্ষে পারা সম্ভব হচ্ছিল না। ছেলেকে দিয়ে পারিয়েছি, তাই তোমাদের সঙ্গে শো করতে পারিনি। আবারও পারলে পর সেটার সময় তোমাদের দেখাবো। হ্যাঁ দেখো, এই যে এই চাল কুমড়ো ছুলে নিয়েছি, ছুলে নিয়ে এই গ্রেটারে ঘষে নিচ্ছি। ঘষে নিয়ে কি করব, তোমরা আমার সঙ্গে থাকো। দারুণ একটা সুস্বাদু, একঘেয়ে চাল কুমড়ো ভালো লাগছে না। অবশ্যই রেসিপিটার সঙ্গে থাকলে, আমার সঙ্গে যদি থাকো তোমরা, তাহলে একটা নতুনত্ব একটা রেসিপি দেখতে পাবে। আশা করি খুব কম তেল মশলায় সকলে যাতে খেতে পারে, কম ঝাল দিয়ে কীভাবে রেসিপিটা করব সেটা তোমরা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে। দারুণ সুস্বাদু, ভীষণ ভালো লাগার একটা রেসিপি। দেখো এই যে সুন্দর গ্রেটার নিয়েছি, এই গ্রেটারে করে ঠিক এরকমভাবে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা দেখো, হ্যাঁ, গ্রেট করে নিয়ে কীভাবে এটা তৈরি করি তোমরা আমার সঙ্গে থেকে দেখো। দেখো বন্ধুরা, এই যে চাল কুমড়োটা দেখো কত সুন্দর গ্রেট করে নিয়েছি, আর অনেক জল বেরিয়েছে। এই জলটা কিন্তু দেবো না, এখন জলটা কিন্তু ফেলবো না। আর তোমরা না খুব বেশি পাকা নেবে না, একটু এরকম মাঝারি সাইজের নেবে, তাহলে আর বেশি কচিও নেবে না, মাঝারি সাইজের নেবে, বেশি ভালো হবে এটা করতে। দেখো এইভাবে চিপে, জলটা একদম ফেলবো না আমি, এই জলটা খানিকটা চিপে আমি রেখে দেবো। যদি তোমার বেসন মাখার সময় জলটা প্রয়োজন হয় তবে এই জলটাই দেবো, অন্য জল দেবে না। হ্যাঁ, তাহলে স্বাদটা বজায় থাকবে। দেখো এতটা এরকম আমি চিপে নিচ্ছি। প্রথমে চিপে নেব, তারপরে যখন জলের দরকার হবে তখন এই জলটা ইউজ করব। হ্যাঁ, একদম এই জলটা ফেলবে না প্রথমে, আর প্রথমে এই জলটা দিয়েও মাখতে যাবে না, তাহলে বেশি বেসন লেগে যাবে। এই জলটা একদমই ফেলবো না। যতটুকু দরকার হবে তারপরে বাকি যেটা থাকবে রেখে দেবো। দেখো এবার এর মধ্যে কী কী দেই তোমরা আমার সঙ্গে থাকো। হ্যাঁ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একেবারে মিহি করে। দেখো ছোটো ছোটো ঝিরি করে এই পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, কারণ এটা খুব মিহি করে কুচিয়ে আমি গ্রেট করেছি। হ্যাঁ, দিয়ে দেবো সামান্য চাট মশলা, সামান্য জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি সেই গুঁড়ো, হ্যাঁ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হ্যাঁ, একটু হলুদ, সামান্য চিনি, হ্যাঁ, লঙ্কা কুচি দিয়ে দেবো, ধনে পাতা কুচি, যতটুকু বেসনের প্রয়োজন হবে সেই অনুসারে বেসনটা দেবে, এতে যতটা খাবে। দেখো আমি এই টিস্পুনের 1 টিস্পুন মতো প্রথমে দিলাম, খুব বেশি আগের থেকে দেবো না। বেশি বেসন দিলে পর না কোনো জিনিসের স্বাদ সেটার স্বাদ পাওয়া যায় না। অন্য একটা সবজির যে স্বাদ সেটা পাওয়া যায় না বেশি বেসন ইউজ করলে। হ্যাঁ, অল্প চালের গুঁড়ো, সামান্য চালের গুঁড়ো। তোমরা এখানে সুজিও দিতে পারো, যেটা অ্যাভেলেবেল ঘরে থাকে সেটাই দেবে। এবার দেখো সিদ্ধ করে নিয়েছি যে আলুটা, হ্যাঁ, আলুটা সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দেবো, গ্রেট করে নেব। সুন্দর করে এবার মাখিয়ে নেব। মাখাবার সময় খুব ভালো করে মাখিয়ে নেবে বন্ধুরা তোমরা। আমি এরকম আকার দিয়ে সুন্দর এগুলো তৈরি করে নিয়েছি, তৈরি করে নিয়ে তেল গরম করে নিয়ে সুন্দর আমি ভেজে নিচ্ছি। হ্যাঁ, তোমরা এইভাবে তোমরা বিভিন্ন আকার দিতে পারো, তোমরা লম্বা গোল। হ্যাঁ, আমি এরকম একটু চ্যাপটা করে নিয়েছি, কারণ এগুলো তাহলে ভিতরটাও ভালো ভাজা হবে। হ্যাঁ, তাই আমি এরকম আকার দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো আকার অবশ্যই দিতে পারো, যেমন যে যার খুশি তেমন আকার তোমরা দিতে পারো। তবে চ্যাপটা করে এরকম দিলে কি বলো তো, ভিতর পর্যন্ত ভাজাটা হবে। দেখো বন্ধুরা, এইগুলো দেখো উলট পালট করে মিডিয়াম
মিডিয়াম লো আজে এগুলো আমি সুন্দর ভেজে নিচ্ছি, হ্যাঁ, যাতে ভিতর পর্যন্ত সুন্দর ভাজা হয়। দেখো এই যে কিছুটা নামিয়ে দিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। হ্যাঁ, এদিকে আর একটা পাট হচ্ছে। হ্যাঁ, এদিকে দেখো তোমরা, ভীষণ সুস্বাদু হয়, একঘেয়ে ভালো লাগছে না, দারুণ সুস্বাদু বন্ধুরা, দারুণ। একবার খেয়ে দেখো তোমরা এইভাবে চাল কুমড়ো, খুব ভালো লাগে। আর এখন তো অ্যাভেলেবেল, সবার বাড়িতে বাড়িতেও হয়তো চাল কুমড়ো তো এই গাছে হচ্ছে। আমার গাছে এই যে রান্না করছি আমি, ওই দেখো চাল কুমড়ো গাছ আমার গাছে উঠেছে, টিনের উপর উঠেছে। হ্যাঁ, দেখো এই যে না হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো এই যে সুন্দর হয়ে গেছে, আমার সাইডেই রয়েছে, তোমরা দেখতে পাবে এই জানলা দিয়ে। সব হয়ে গেল ভাজা। দেখো বন্ধুরা, এগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি চাল কুমড়োর চপ। কেমন লেগেছে আমার এই চাল কুমড়োর চপের রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তৈরি করে খেয়েও এইভাবে একদম লো মিডিয়াম আজে এটা ভেজে নেবে, ভিতর থেকেও অনেক সুন্দর সুস্বাদু হবে। একবার কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, একটু শেয়ার করে দিও। যারা ফুল ওয়াচ করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এইভাবে সঙ্গে থেকেও পাশে থেকে।